যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, যেখানে আইনের শাসন না হয়ে শাসকের আইন হয়, সেখানে এই ধরনের ঘটনা ঘটবেই। লোক দেখানো পুলিশ কজনকে গ্রেপ্তার করে, কিন্তু অনেক সময় পুলিশের উপস্থিতিতেই সংবাদ মাধ্যম নিগ্রহের মুখে পড়ে। শোনো, শাসক আর পুলিশ এখানে সমার্থক। তৃণমূলের পাশ থেকে পুলিশের সমর্থনটা সরিয়ে নাও, দেখবে তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না। সিকিউরিটি পিটিশন, তারপরে রিভিউ পিটিশন, এইসব করে সময়টা নষ্ট করবেন। উনি সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষাতে উনি উদ্যোগী নন। তিনি মনে করেন সরকারি কর্মচারীদের তারা ভোট ব্যাংক নয়, ওর থেকে অন্য ভাতার নামে ঘুষ দিলে ওনার ভোট ব্যাংক পুষ্ট হয়। মোহাম্মদ সেলিম গদ্দার, মোহাম্মদ সেলিম খাদে নিয়ে যাচ্ছেন, এরা প্রতিকূলের অনেকদিন বাদে মনে হলো যখন তৃণমূলের সঙ্গে ডিলটা পাক্কা হলো। যা বললাম না, ও আরো কয়েকজন যাবে সিপিএম থেকে তৃণমূল। প্রতিকুর রহমান এত বড় মাতব্বর নয়, ওর বক্তব্যের জবাব দিতে হবে। অন্তত মোহাম্মদ সেলিমের নামে ও গালমন্দ করছে, আগে সেলিমদার মতো যোগ্যতা অর্জন করুক। হাওড়ার যে ঘটনাটা দেখতে পেলাম, এবিপি আনন্দের সাংবাদিক ময়ূক ঠাকুরদা তিনি একেবারে আক্রান্ত হলেন। বারংবার কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হচ্ছে আপনার মনে হচ্ছে? সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, এখানে হচ্ছেন, সারা দেশেই হচ্ছে। প্রশ্ন হচ্ছে, যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, যেখানে আইনের শাসন না হয়ে শাসকের আইন হয়, সেখানে এই ধরনের ঘটনা ঘটবেই। হাওড়ার পিলখানায় যে ঘটনাটা ঘটেছে, সেটা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুষ্কৃতী রাজের যে কতটা রমরমা হাওড়ায়, শুধু হাওড়ায় নয় সারা পশ্চিমবঙ্গে, এগুলো তার প্রমাণ। বিধায়কের ঘনিষ্ঠ এক দুষ্কৃতী বলে স্থানীয় মানুষ অভিযোগ করছেন। উত্তর হাওড়ার বিধায়ক, তার বাইকের পিছনে চেপে দুষ্কৃতীদের ঘুরতে দেখা গেছে। এখন রাজনৈতিক নেতারা, শাসক দলের নেতারা সব দায় ঝেড়ে ফেলতে চাইছেন, কিন্তু বাস্তব হলো যে শাসক দলের মদত ছাড়া এই দাপাদাপি হয় না। এবং সাংবাদিকরা সবসময় সফট টার্গেট। যেখানে সংবাদ মাধ্যম সত্যকে উন্মোচন করতে চায়, সেখানে শাসক দলের রক্তচক্ষুর মুখোমুখি হতে হয়। পুলিশ নিষ্ক্রিয় থাকে, লোক দেখানো পুলিশ কজনকে গ্রেপ্তার করে, কিন্তু অনেক সময় পুলিশের উপস্থিতিতেই সংবাদ মাধ্যম নিগ্রহের মুখে পড়ে। এটাকে আমি নতুন বলে কিছু দেখছি না, কারণ ময়ূককে আমি নিজে চিনি ব্যক্তিগতভাবে, বড়নগরের দিকে থাকে, খুব ভালো ছেলে, সাহসী সাংবাদিক। কি বলবো, এটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অপ্রিয় প্রশ্ন করা যাবে না, সাংবাদিকদের সফট টার্গেট করে নিগ্রহ করা হবে। দেখলেন না বহরমপুরে এক মহিলা সাংবাদিকের সঙ্গে কি করা হয়েছিল? তো এই ঘটনা তো চলছে, এর থেকে মুক্তি কিভাবে পাবো আমরা? আমার কাছে এর কোনো সলিউশন নেই। শোনো, শাসক আর পুলিশ এখানে সমার্থক। তৃণমূলের পাশ থেকে পুলিশের সমর্থনটা সরিয়ে নাও, দেখবে তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে দেখি না যে থানার লোকজন শাসক দলের নেতার জন্মদিনে কেক কাটছে, শাসক দলের অনুষ্ঠানের মঞ্চে উঠে পড়ছে। এর থেকে আর কি কতটা বেআব্রু হয়ে যায় ছবিটা, বুঝতে পারছো তো? শাসকের সঙ্গে পুলিশের সম্পর্ক কি? বাম জমানাতেও পুলিশকে ব্যবহার করা হয়েছে নিজেদের স্বার্থে, কিন্তু এতটা বেআব্রু হয়ে যায়নি শাসক আর পুলিশ সম্পর্ক। জনগণের নিরাপত্তা সত্যি কতটা আছে? যেখানে তিলোত্তমাকে আরজিকর হসপিটালে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন হতে হয়, যেখানে কসবা ল কলেজের ঘটনা ঘটে, যেখানে দুর্গাপুরের ঘটনা ঘটে, মাতৃশক্তি লাঞ্ছিত হয়, রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে খুন হয়। একটা নির্বাচন আসলেই মাতৃশক্তি আশঙ্কা বোধ করেন যে তাদের কোলনা খালি হয়ে যায়। সারা ভারতবর্ষে নির্বাচন হয় অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিকভাবে। এই যে বিহারে নির্বাচন হলো, একটা বুথে পুনর্নির্বাচনের দাবি কেউ করেনি, কোনো রক্তপাত হয়নি। আর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনেই 50 জনের সহনাগরিকের মৃত্যু হলো। তা এই ট্র্যাডিশন আমাদের চলছে, এটাই তো এগিয়ে বাংলা। সারা ভারতবর্ষকে আমরা পথ দেখাচ্ছি
যে নির্বাচনে সন্ত্রাস করো, নির্বাচনে বুথ দখল করো। সারা ভারতবর্ষ অন্যদিকে ছাঁটছে, গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছে, আর আমরা নির্বাচন মানে রক্তের হোলি খেলায় মেতে উঠছে। এগিয়ে বাংলা। মানুষকে নিজের ভালো মন্দটা বুঝতে হবে। হ্যাঁ, প্রতিবাদটা হচ্ছে সচেতনতার ভাষা। প্রতিবাদ করতে হবে সংগঠিতভাবে, গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণ উপায়ে। প্রতিবাদের স্বরকে শাসক ভয় পায়, সেই প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্য শাসক সব ধরনের পন্থা অবলম্বন করে, ভবিষ্যতেও করবে। প্রতিবাদের ভাষা আপনি বললেন, আমরা আজকেও দেখতে পেলাম ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ তারা একেবারে রাস্তায় নেমেছেন কালীঘাট চলো অভিযানের ডাক দিয়ে। ধর্মতলা পেরোতে না পেরোতে আবারও তাদের পুলিশি বাধা আমরা দেখি। দিদিমণি তো ডিএ দেবেন না, দিদিমণি ডিএ দেবেন না। দিদিমণি বলছেন না ওটা সাবজুডিস, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেল, আবার সাবজুডিস কি? উনি কিউরেটিভ পিটিশন, তারপরে রিভিউ পিটিশন এইসব করে সময়টা নষ্ট করবেন। উনি সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষাতে উনি উদ্যোগী নন। তিনি মনে করেন সরকারি কর্মচারীদের তারা ভোট ব্যাংক নয়, ওর থেকে অন্য ভাতার নামে ঘুষ দিলে ওনার ভোট ব্যাংক পুষ্ট হবে। তবে মানতে হবে ওনাকে, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া, আদালতের নির্দেশ আলটিমেটলি ওনাকে মানতে হবে। এগুলো অজুহাত, কিউরেটিভ পিটিশন দাখিল করার। উনি দিতে চাইছেন না ডিএ, যেন তেন প্রকারণেও নির্বাচনটা পার করিয়ে নিতে চাইছেন। দেখো, আদালতের নির্দেশে দিতে হবে। আপাতত উনি 3-4 মাস সময়টা কাটিয়ে নিতে চাইছেন, দ্যাটস অল, আর কিছু না। তার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন। আজকে দেখলাম ফেসবুকে প্রোফাইলও চেঞ্জ করে সেই ছবি দিয়েছে। যাহা সিপিএম তাহা তৃণমূল আরেকবার প্রমাণিত হলো। এর থেকে বেশি বলার কিছু নেই। সিপিএমূল, যাহা সিপিএম তাহাই তৃণমূল। সিপিএম এর অনেক নেতা এসআইআর বিরোধী যে বয়ান দিচ্ছে, তৃণমূলের মুখপাত্রদের বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে। এর থেকে আর কি বলবো? মোহাম্মদ সেলিম গদ্দার, মোহাম্মদ সেলিম খাদে নিয়ে যাচ্ছেন, এটা প্রতিকূলের অনেকদিন বাদে মনে হলো যখন তৃণমূলের সঙ্গে ডিলটা পাক্কা হলো। যা বললাম না, ও আরও কয়েকজন যাবে সিপিএম থেকে তৃণমূলে। যাহা সিপিএম তাহা তৃণমূল। আমিও নাম বলে তাদেরকে গুরুত্ব বাড়াতে চাই না। ওরা শূন্য থেকে মহাশূন্য হবে। যুব নেতা, প্রবীণ নেতা, হ্যাঁ অনেক আছে এরকম, পা বাড়িয়ে আছে। ওদের সঙ্গে তৃণমূলের কি আন্ডারস্ট্যান্ডিং সেটা মানুষ ধরে ফেলেছে। সিপিএমূল, যাহা সিপিএম তাহা তৃণমূল। প্রতিকুল রহমান এত বড় মাতব্বর নয়, ওর বক্তব্যের জবাব দিতে হবে। অন্তত মোহাম্মদ সেলিমের নামে ও গালমন্দ করছে, আগে সেলিমদার মতো যোগ্যতা অর্জন করুক। সেলিমদার একটা রাজনৈতিক উচ্চতা তো আছে, সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, রাজ্যসভায় ছিলেন, লোকসভায়, বিধানসভায়, হ্যাঁ দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। সেলিমদার একটা, তার সঙ্গে কারোর মতের বিরোধ হতে পারে, তার রাজনৈতিক একটা উচ্চতা আছে। প্রতিকূল আগে সেই উচ্চতায় যাক, তারপরে মন্তব্য করুন। তৃণমূলটা তো আইপ্যাকে নিয়ন্ত্রণ করে। আইপ্যাক যা বলে তৃণমূল তাই করে। আইপ্যাক ভাষ্য তৈরি করে, তৃণমূল সেই ভাষ্যটা প্রচার করে। নতুন কথা কি? তৃণমূল আইপ্যাক সমর্থক, তাই তৃণমূলকে হারানো মানে, আইপ্যাক তো একটা পেশাদার সংস্থা, এখানে কাজ না করলে ওখানে চলে যাবে। আইপ্যাককে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ তৃণমূলের ন্যারেটিভ তৈরি করে বলে বললাম, যাহা তৃণমূল তাহা আইপ্যাক। ধন্যবাদ।